সামারিন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় জন মিল্টনের একটা বিখ্যাত এপিক পোয়েম প্যারাডাইস লস্ট। তো প্যারাডাইস মানে কি আমরা সকলেই জানি, এবং লস্ট মানে কি? প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ এবং লস্ট মানে হারানো, অর্থাৎ স্বর্গকে হারিয়ে ফেলা আসলে। তো প্যারাডাইস লস্ট একটি বিখ্যাত এপিক পোয়েম। তো এটা মূলত 1667 সালে 10টা বই আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে 1674 সালে 12টা বই আকারে প্রকাশিত হয়। তো এটাকে ব্ল্যাঙ্ক ভার্সে লিখেছেন জন মিল্টন। ব্ল্যাঙ্ক ভার্সটা কি? ওই যে শব্দের শেষ, এই একটা লাইনের শেষে, প্রত্যেকটা লাইনের শেষে যে অন্তমিল থাকে সেটা থাকে না ব্ল্যাঙ্ক ভার্সে। হ্যাঁ, অর্থাৎ একটা লাইনের শেষে যেই একটা যে শব্দ তার পরের লাইনে তার সাথে মিল রেখে আরেকটা শব্দ, এরকম নয়। ব্ল্যাঙ্ক ভার্সটা এরকম নয়, এলোমেলো আর কি। তো এই ছিল আমাদের হচ্ছে যে প্যারাডাইস লস্ট সম্পর্কে প্রাথমিক তথ্য। তো এবার আমরা ক্যারেক্টারগুলো সম্পর্কে জেনে নিব। আমাদের প্রথম ক্যারেক্টার এবং প্রটাগনিস্ট আসছে স্যাটান, অর্থাৎ লুসিফার। স্যাটানের নাম লুসিফার। তো উনি লুসিফার এখানে, অর্থাৎ স্যাটান এখানে প্রধান চরিত্র। আমাদের দ্বিতীয় চরিত্র আসছে যে ফাদার, গড দ্য ফাদার। তিনি আসলে ক্রিয়েটারকে এখানে গড দ্য ফাদার বলে অভিহিত করা হয়েছে, অর্থাৎ সৃষ্টিকর্তা। তারপরের চরিত্র আসছে সন অফ গড, অর্থাৎ ঈশ্বরের সন্তান, অর্থাৎ সৃষ্টিকর্তার সন্তান। এখানে জেসাস ক্রাইস্টকে বোঝানো হয়েছে। তো নেক্সট চরিত্র আসছে অ্যাডাম, যিনি হচ্ছে যে গড দ্য ফাদারের সৃষ্ট প্রথম মানব, মানে প্রথম মানব আর কি। তারপরে আসছে ইভ, তিনি ইভ গড দ্য ফাদারের তৈরি দ্বিতীয় মানুষ, কিন্তু নারীদের মধ্যে আবার প্রথম। তারপরে চরিত্র বেলজেবাব। বেলজেবাব হচ্ছে যে একজন সাতানের একজন বিখ্যাত, মানে খুবই অনুগত সহযোগী আর কি। তারপর আসছে সিন। সিন হচ্ছে যে শ্যাটানের মেয়ে। এবং তারপরে চরিত্র ডেথ। ডেথটা হচ্ছে শ্যাটান এবং তার মেয়ে সিনের ছেলে, এই দুইজনের ছেলে। হ্যাঁ, তারপরের চরিত্র গ্যাব্রিয়েল, সে একজন আর্ক এঞ্জেল। হচ্ছে যে যেই হেভেন এবং ইডেনের যেই সিঁড়ি, এই মাঝামাঝি স্থানটাকে গ্যাব্রিয়েল পাহারা দেয়। তারপরের চরিত্র আসছে যে রাফায়েল, সেও একজন আর্ক এঞ্জেল। সে মূলত হচ্ছে যে মেসেঞ্জার হিসেবে কাজ করে, অর্থাৎ গড দ্য ফাদারের কথা অ্যাডাম এবং ইভকে সে পৌঁছে দেয়। এবার আসছে ইউরিয়েল। ইউরিয়েল হচ্ছে ইডেন গার্ডেনের যেই দারোয়ান হচ্ছে ইউরিয়েল। আর সর্বশেষ চরিত্র আসছে মাইকেল। সে হচ্ছে এই আর্ক এঞ্জেলগুলোর মধ্যে প্রধান। হ্যাঁ, আর্কএঞ্জেলগুলোর মধ্যে প্রধান। এবং যখন শয়তান এবং গড দ্য ফাদারের মধ্যে যুদ্ধ হয়, তখন এই মাইকেল হচ্ছে সেনাপতির দায়িত্ব পালন করেছিল আর কি। তো এই ছিল আমাদের চরিত্রের বর্ণনা। আমরা এবার কাহিনীতে চলে যাচ্ছি। এখানে জন মিল্টন দেখিয়েছেন কিভাবে মানুষ সৃষ্টি হলো এবং কিভাবে তাদের স্বর্গ থেকে তাদের পতন হলো, তারা পৃথিবীতে কিভাবে চলে আসলো আর কি। তো এখানে শ্যাটান অর্থাৎ লুসিফার, সে একসময় খুবই শক্তিশালী আর্ক এঞ্জেল ছিল। খুবই শক্তিশালী, খুবই বুদ্ধিমান। হ্যাঁ, হচ্ছে আর্ক এঞ্জেল ছিল, মানে সবার থেকে উৎকৃষ্ট আর কি। এই কারণে তার মধ্যে একসময় প্রাইড চলে আসলো। এই প্রাইড আসার কারণে সে নিজেকে ঈশ্বরের সমতুল্য ভাবতে শুরু করলো। হ্যাঁ, তো সে একসময় কি করলো? সে একসময় মানে নিজে ক্ষমতা পেতে ইচ্ছুক হলো এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। তো সে নিশ্চিতভাবে জানতো যে সে ঈশ্বরের সঙ্গে, অর্থাৎ গড দ্য ফাদারের সঙ্গে এই যুদ্ধে সে হেরে যাবে। কিন্তু সে এই কথাটা বুঝতে পেরেছিল এবং এই কথাটা বিশ্বাস করছিল যে বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে স্বর্গে ভৃত্য হয়ে থাকার চেয়ে নরকে রাজত্ব করা বেটার, নরকে রাজত্ব করা ভালো। সে এই বিশ্বাস থেকেই সে গড দ্য ফাদারের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চেয়েছিলেন এবং শয়তান জানতো যে সে হেরে যাবে এবং গড তাকে হেলে পাঠাবে, এবং তার এই পরিকল্পনা ছিল যে সে হেলে যাওয়ার পর সেখানে রাজত্ব করবে। হ্যাঁ, তো
সে সর্বোৎকৃষ্টতা চাচ্ছিল, অর্থাৎ হেলে সে সবার উপরে থাকবে। তো রীতিমতো সে কিছু হচ্ছে যে তার সহকারী সহযোগী বা অনুসারী নিয়ে, কিছু অ্যাঞ্জেল আর্কঅ্যাঞ্জেলদেরকে নিয়ে সে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো এবং অবশ্যই সে হেরে গেল একটা সময়। তারপর গড দ্য ফাদার তাকে হেলে নিক্ষেপ করলেন। হেলে তার সহকারী সহ সে হেলে চলে গেল, এবং হেলে একটা স্থান ছিল তারা তৈরি করেছিল, নামটি হচ্ছে পেন্ডামানিয়াম। তো সেই পেন্ডামানিয়াম নামক স্থানে এই স্যাটান তার সহযোগী নিয়ে প্রতিদিন মিটিং করত, ঈশ্বরের বিরুদ্ধে কি কি করা যায় এই ধরনের মিটিং করত। তো সেখানে সেই রাজা, স্যাটান সেখানে রাজা। তো একদিন এই মিটিংয়ে বেলজেবাব, যে হচ্ছে তার প্রধান সহকারী, বেলজেবাব স্যাটানকে সংবাদ দিল যে গড দ্য ফাদার সুন্দর একটা জিনিস তৈরি করেছে। সুন্দর জিনিসটা কি? মানুষ তৈরি করেছে, দুইজন মানুষ তৈরি করেছে। তো সে এই বুদ্ধি স্যাটানকে দিল যে আমরা যদি এই মানুষদেরকে ঈশ্বরের অবাধ্য করতে পারি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের বিরুদ্ধে জিতে যাব। তো লুসিফারও খুব খুশি হলো বেলজেবাবের কথা শুনে, এবং লুসিফার রীতিমতো চলে গেল ইডেন গার্ডেনের সেই দরজায়। তো সেখানে দৌবারিক হিসেবে ছিল আবার আমাদের হচ্ছে যে ইউরিয়াল। দৌবারিক মানে দ্বাররক্ষী, হ্যাঁ, মানে সেখানে পাহারা দিত ইউরিয়াল। তো এই স্যাটান তাকে ধোঁকা দিল এবং সে ভেতরে প্রবেশ করতে সক্ষম হলো। স্যাটান ভিতরে প্রবেশ করেই দেখতে পেল যে অ্যাডাম ইভকে বলছে যে এই স্বর্গের সমস্ত কিছু আমাদের, কিন্তু শুধুমাত্র এই ফ্রুট অফ নলেজ গাছ থেকে দূরে থাকতে, হ্যাঁ, এই গাছের ফল খাওয়া যাবে না এবং এই গাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এটা ঈশ্বরের নির্দেশ, তা না হলে তিনি আমাদেরকে শাস্তি দেবেন। তো এখন অ্যাডাম যখন ইভকে এভাবে বোঝাচ্ছিল, তখন কিন্তু স্যাটান তাদের কথোপকথন শুনে ফেলে। তো শুনে ফেলার পরে এদিকে গ্যাব্রিয়েল আবার স্যাটানকে দেখে ফেলে গ্যাব্রিয়েল ঈশ্বরের কাছে চলে যায় এবং ঈশ্বরকে বলে যে এভাবে স্যাটান হেভেনে প্রবেশ করেছিল। তো ঈশ্বর তাই শুনে আবার রাফায়েলকে পাঠিয়েছিল অ্যাডামকে বোঝাতে যে তারা যেন এই ফ্রুট অফ নলেজ থেকে দূরে থাকে, আর এই গাছটা থেকেও তারা দূরত্ব বজায় রাখে, নইলে বিধাতা তাদের কঠিন শাস্তি দেবে। তো আবার সাবধান করার পরে এবার রাফায়েল চলে গেল। তারপর স্যাটান আবার সে এবার ফিরল একটা সাপের রূপ নিয়ে, যাতে সে হচ্ছে ইভের কাছে যেতে পারে এবং তাকে পথভ্রষ্ট করতে পারে। হ্যাঁ, তো স্যাটান ইভের কাছে একটা সাপের রূপে গেল এবং তাকে বলল যে এই ফ্রুট অফ নলেজ তোমার খাওয়া উচিত এবং অ্যাডামকেও খাওয়ানো উচিত, তোমার খাওয়া উচিত, এবং এটা খেলে তুমি আরও রূপবতী হয়ে যাবে। ঈশ্বর চান না তুমি আরও রূপবতী হয়ে যাও, এবং অ্যাডাম তোমাকে আরও বেশি ভালোবাসবে। তো এই কথা শুনে রীতিমতো তার ইভের মন গলে গেল এবং সে সেই ফলটা খেলো। হ্যাঁ, খাওয়ার পরে তারপর সে অ্যাডামকে বলল এবং অ্যাডাম ভীষণ রেগে গেল এবং অ্যাডাম বলল যে অ্যাডামের তখন আর কিছু করা ছিল না। অ্যাডাম বুঝতে পেরেছিল যে ঈশ্বর ইভকে পৃথিবীতে পাঠিয়ে দেবে বা হেভেন থেকে বের করে দেবে হচ্ছে ইভকে। তো অ্যাডাম যেহেতু ইভকে ছাড়া থাকতে পারবে না, তার আর কিছু করার ছিল না, সে এই ফ্রুট অফ নলেজটা সেও খেয়ে ফেললো, কারণ সেও ইভের সাথে থাকতে চায়। তো যথারীতিতে তাদেরকে হেভেন থেকে বের করে দেওয়া হলো। তারা পৃথিবীতে চলে এলো, সাথে এলো স্যাটান, তার সহকারী সহযোগী, তার কন্যা, স্যাটানের মেয়ে সিন এলো, ডেথ এলো, যেহেতু মানুষ মর্টাল হয়ে গেছে, মানুষ এখন মারা যাবে পৃথিবীতে, সেজন্য ডেথ এলো, এবং সিন এলো মানুষকে পথভ্রষ্ট করতে। আর স্যাটান তো আছেই সবসময় হচ্ছে এদেরকে নেতৃত্ব দিতে। তো এভাবেই আসলে হচ্ছে হেভেন থেকে তারা হেলে এলো এবং মানব জাতির সৃষ্টির একটা সূচনা হলো। তো তারা পৃথিবীতে আসার আগে, তাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে সন অফ গড অর্থাৎ জেসাস ক্রাইস্ট তাদেরকে অভিশাপ দিল যে তোমরা এখন পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করবে, এবং হচ্ছে যেহেতু ইভ সেই ফলটা খেয়েছিল আগে, তাই তাকে অভিশাপ দিল যে এখন থেকে তোমাকে হচ্ছে মানুষ জন্ম দেওয়ার যেই তোমার এবং তোমার আগামী প্রজন্মের মেয়েদের মানুষ জন্ম দেওয়ার যেই কষ্ট, সেই কষ্টটা তোমাদেরকে সহ্য করতে হবে। তো এভাবে তারপর তারা তো পৃথিবীতে এলো। তো তারপর মাইকেল এসে তাদেরকে বলল যে
এই হচ্ছে পৃথিবীর এক সময় তোমাদের পরবর্তী প্রজন্মের সকল মানুষ একটা বড় বন্যা আসার ফলে তারা সবাই মারা যাবে। হ্যাঁ, শুধুমাত্র একজন ছাড়া, তার নাম নোয়া। এই নোয়া ব্যতীত সকলেই মারা যাবে তোমাদের। তো তারপর নোয়া থেকে তারপর আস্তে আস্তে আবার সৃষ্টি হবে আরেকটা প্রজন্ম, মানুষের প্রজন্ম। তো সেই প্রজন্মে আবার সন অফ গড অর্থাৎ জেসাস ক্রাইস্ট আসবেন এবং তিনি মানব জাতির সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নেবেন। তো এই ছিল আমাদের হেভেন থেকে পৃথিবীতে পতন, মানুষের মর্টালিটি লাভ করা। তো আশা করছি গল্পটা সংক্ষেপে ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাবার সময় পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।